বেগম ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছে বেচারা। আর আমাদের গায়ে সমুদ্রে হাওয়াও লেগে গেছে। নমস্তে বিচ রিসর্ট, এখানে খেতে দুপুরের খাবার। অলমোস্ট 3টে, আর তোমাদের তো দেখালামই। এই যে পিছনে সমুদ্র, পৌঁছে গেছি। আর আমরা খেতে এসেছি নমস্তে বিচ রিসর্ট, এই যে পিছনে একদম সমুদ্রের পাড়েই। এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ ফাঞ্চ করে তারপরে হোটেল খোঁজার ব্যাপার। আগে পেট পুজো করে নেওয়ার দরকার, কারণ না খেলে মাথা কাজ করবে না। সবারই প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকক্ষণ আগে সে ব্রেকফাস্ট হয়েছে। এই ঘুম ঘুম থেকে উঠে গেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। খেতে আর অর্ডার দেওয়া হয়েছে এখন, একদম যেহেতু লাঞ্চ টাইম, তো একদম সিম্পল থালি অর্ডার দেওয়া হয়েছে। বেগম যেহেতু ভেজ খাবে না, চিকেন খাবে, তো ওর জন্য একটু চিকেন থালি অর্ডার দেওয়া হয়েছে, যেটা আমি একটু শেয়ার করে খেয়ে নেব। আর বাবনরা খাবে ভেজ থালি। আমারও ইচ্ছা ছিল ভেজ থালি খাওয়ার, কিন্তু বেগম খাবে না, তো সেই জন্য আবার দুটো নেওয়া মানে নষ্ট হওয়া। বেগম তো অতখানি খেতে পারবে না, তো সেই জন্য একটা চিকেন থালি আর দুটো ভেজ থালি অর্ডার দিয়েছে। রেস্টুরেন্টটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর সুন্দর সাজানো। আর খিদে বেশ ভালোই পেয়েছে। আবার তো জল দিয়ে গেছে, জলটা খেলাম, সেই কখন জল তেষ্টা পেয়েছে। জল খাওয়াই হয়নি, এক গ্লাস জল। বেগম ঘুমিয়ে পড়েছিলাম, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমায়নি শুধু বাবন আর আমাদের দাদা ঘুমায়নি, এরা তো শুধু ঘুমায়নি। আমাদের দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, দেখা যাক। চিয়ার্স। চিয়ার্স। খেয়ে দেখো, খেয়ে দেখো। ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস এটা খেলাম, বুঝতে পারছি। এমনি নর্মাল নর্মাল জিনিসটা কি লেবুর লেবুর কিছু একটা শরবত টাইপের, পাইনাপল ফ্লেভার। কোনো ফ্লেভার দেওয়া ওকে দিও না। ফ্লেভারের পক্ষপাতী খারাপ না, খাবার পাতে ভালো লাগবে। ঘুমে চোখ ফেটে যাচ্ছে। থালি এসছে একটা, এখন আর বাকি আসেনি। রুটিটা পরে দিচ্ছে, এর জন্যই দেরি হচ্ছে। অনেকক্ষণ এসে বসে আছি আমরা। পরে দিক না। यहाँ पर भी दे दीजिए, रोटी बाद में दीजिएगा। यहाँ पर भी ऐसे दे दीजिए, रोटी बाद में दीजिए। আমাদের থালি এসেছে, হেভি দেখতে। মিষ্টি, আলুর দম, পোলাও, রুটি, পাঁপড়, চেঁচা চুচু অনেক কিছু দিয়েছে, পনির ফনির দিয়েছে। খারাপ না, দেখা যাক। আমাদের আমার প্রিয় জিনিস হচ্ছে রায়তা, আমি খাচ্ছি। আর আমার ডাল আর তরকারিটা দিয়ে গেছে, একটা তরকারি আর ডাল। চিকেন থালি। আমার তরকারি কি কি আছে দেখো। এই তোমার তরকারি কিছু নেই। চিকেন দেবো, এই যে চিকেন দিয়ে দিয়েছে। চিকেন এসব পকোড়া ফকোড়া সব আছে। ও আমার রাইস চিকেন আর পকোড়াটা এক্সট্রা রয়েছে। আর কি এক্সট্রা আছে? স্যালাড আছে, আর সবই বেসিক একই। তো চলো খেয়ে নিই আগে। ও এটা রাইস আছে, রাইস দাও। লাস্ট আমরা রুম পেয়েছি, আর এখন মোটামুটি 4:30 রুম পেয়ে গেছি। একদম মন মতো রুম পেয়েছি একেবারে। কারণটা তোমাদের দেখাচ্ছি। কারণ হচ্ছে এই হলো আমাদের বেড, এই হলো আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর আমার পিছনেই হচ্ছে পুরীর সমুদ্র। বেডে শুয়ে শুয়ে সোজা সমুদ্র দেখতে পাবো। দারুণ। অনেকক্ষণ ঘোরার পর অ্যাট লাস্ট মন মতো রুম পাওয়া গেছে। অ্যাট লাস্ট আমরা পুরীতে চলে এসেছি। আমাদের হঠাৎ করে করা প্ল্যান
বাস্তবায়িত। ওয়েলকাম টু পুরী, জয় জগন্নাথ। এবার একটু ফ্রেশ হতেই হবে, তো চলো ফ্রেশ হয়ে কথা বলছি। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটা 5:10-15 আর এসে ফ্রেশ হয়ে গেছি। সবার আগে এসে ভালো করে স্নান করেছি, গিজারে জল চালিয়ে আমি পেখম ভালো করে স্নান করেছি, বাবন ফ্রেশ হচ্ছে। তারপরে চেঞ্জ করেছি, কারণ সেই কালকে 3:30-র সময় রাত্রিরে বেরিয়েছি, তো ফ্রেশ হওয়াটা খুব দরকার ছিল, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো যাই হোক, এখন ক্লান্তি আর কিচ্ছু নেই, সব উড়ে গেছে। ওয়েদার সুপার, দারুণ ওয়েদার, একটুও গরম লাগছে না, খুব ভালো ওয়েদার। আর আমরা উঠেছি ভাগ্যলক্ষ্মীতে, পুরীর সি বিচের একদম কাছে ভাগ্যলক্ষ্মী, ওখানেই আমরা উঠছি। রুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট। আমরা রয়েছি হচ্ছে সি ফেসিং রুমে, আর আমাদের সঙ্গে যে দাদা মানে এসছে ড্রাইভার দাদা, তারও রুম এই হোটেলেই, বাট অন্য ফ্লোরে রয়েছে। তো যাই হোক, রুমটা নিয়ে তো তোমাদের একটা রুম ট্যুর দেবোই, যে দেখতেই পাচ্ছ আমার পিছনেই আমার রুম, পেখম বসে আছে খাটে, দেখতেই পাচ্ছ। এই যে আমি ব্যালকনিতে রয়েছি, যেটার জন্য আসা এখানে মেনলি সেটা হচ্ছে জগন্নাথ দেবের দর্শন এবং পুজো, যেটা আগামীকাল আমরা করব। এখন আপাতত আর একটা বিশেষ আকর্ষণ, যার জন্য আমরা সবাই পুরীতে বারবার ছুটে আসি, বিশেষ করে আমরা বাঙালিরা বছরের পর বছর আমরা বারে বারে ছুটে আসি, সেটা হচ্ছে আমাদের পুরী, যার কোনো বিকল্প নেই। তো সেইটারই এখন বসে বসে মনোরম দৃশ্য উপভোগ করছি। চলো তোমাদেরকেও দেখাই। এই যে আমার ব্যালকনি, এই ব্যালকনি থেকে ঠিক সামনেই হলো সমুদ্র। এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেলা বসেছে, ঠিক মেলার ওই দিকটাতেই সমুদ্র রয়েছে। একদম আমাকে বিছনায় বসে চা খেতে খেতে সমুদ্র দেখা যাবে, যেটা আমার কাছে দারুণ লেগেছে। তো জগন্নাথ দেবের ইচ্ছাতেই এত সুন্দর একটা রুম পেয়ে গেছি। তো যাই হোক, এখন আপাতত এটাই একটু উপভোগ করি, রেস্ট নিই। তারপরে ইচ্ছা হলে একটু নিচের দিকে যাব, একটু হাঁটাচলা করবো। আপাতত একটু রেস্টের খুব দরকার, সবারই গা হাত পা ব্যথা হয়ে গেছে, কারণ এতখানি জার্নি করে আসা। আর কি, এই আর নিচেই যাবো যখন, তখন অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আবারও দেখাবো। অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের পকোড়ার সঙ্গে সস। পেখমের কথা মতো ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে, আর আমরা এখন সমুদ্র দেখতে দেখতে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। ঠিক আছে, পদে পদে পারুল চক্রবর্তী একটু সস ঢেলে নিই এখানটায় আমরা। প্রমাণ সাজিয়েছেন সিঙ্গিনি রাখি, টমেটো সস, চিলি সস নিয়ে নিলাম, 2 টুকরো ফ্রেঞ্চ ফ্রাই। এটা প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই না, হাতে করা ফ্রেঞ্চ ফ্রাই। বাহ, দারুণ ব্যাপার।
দেখতে দেখতে এবার খাবো সামনে সমুদ্র দেখতে দেখতে ফ্রেঞ্চ ফ্রাই। হাতে গরম ফ্রেঞ্চ ফ্রাই। তোমার ফ্রেঞ্চ ফ্রাই তুমি খাবে না? নাও খেয়ে নাও। ডিনার দিয়ে দিয়েছে, এখন ঘড়ি কাটা রাত 10টা। আর আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি আর রায়তা। এই যে দুটো নেওয়া হয়েছে, দুটো আমাদের জন্য সাফিসিয়েন্ট। তো চলো গরম থাকতে থাকতে ডিনারটা সেরে নিই, তারপরে কথা বলছি। বেগম তো একটুখানি খেয়েছে, কেমন লেগেছে বেগম? আমার খুব একটা ভালো লাগেনি, প্রচন্ড পরিমাণে ধনেপাতার মিন্টের গন্ধ, যেটা আমার একদমই ভালো লাগে না। আমার ধনেপাতার গন্ধটা ভালো লাগে, বাট মিন্টের মানে পুদিনার গন্ধটা অতটা ভালো লাগে না। বাট এটাতে যাই হোক, গরম গরম বলে খাওয়া যাচ্ছে। তো চলো খেয়ে নিই আগে, তারপরে কথা বলছি। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 10:30। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ সবাই খুব ক্লান্ত, যেহেতু কালকে থেকে ঠিক মতো ঘুম হয়নি কারুর। আর বাবন তো মাত্র 1-1.5 ঘন্টাই মাত্র ঘুমিয়েছে, তারপরে এতটা গাড়ি চালিয়েছে। তো সবাই খুব টায়ার্ড, তাই আজকের দিনটা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। আর তাছাড়া কালকে আছে সকালে আমাদের পুজো দিতে যাওয়া, সকাল সকাল স্নান করে বেরিয়ে যেতে হবে পুজো দিতে যাওয়ার জন্য। তো সেই জন্যই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছি মানে শুচ্ছি। এখন শুয়ে শুয়ে দেখবো এখান থেকে সমুদ্র দেখতে দেখতে একটু শুই। আর বেগম আর ওর বাবা একটু টিভি দেখছে। এই আজকের গল্প আমার এইটুকুই। কালকে আর একটা সকালে নতুন দিন শুরু করব। আর পেখম বক 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 করে যাচ্ছে, পেখম বক বক করে যাচ্ছে। এখনকার জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। মর্নিং, আজকে হলো আর একটা দিন, মানে সেকেন্ড ডে। আর সকালবেলা আজকে ব্লগ করিনি, কারণ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি। স্নান করে একদম রেডি, এখন যাব পুজো দিতে জগন্নাথ মন্দিরে। আর এখন মোটামুটি 8:30 বেজে গেছে, 8:30-9:15 প্রায় বাজে। আমার স্নানও হয়ে গেছে, আমি তো পুরোই রেডি হয়ে গেছি। এই যে পুরো রেডি, শাড়ি আনিনি, এইটা পরেই আজকে পুজো দেবো। আর পেখম স্নান করে একটু রোদ্দুরে দাঁড়িয়েছে, সমুদ্র দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে। বাবানেরও স্নান হয়ে গেছে। তো চলো সবাই এখন রেডি হয়ে বেরিয়ে যাই, কেননা ওইদিকে আজকে থেকে এখানে কিছু একটা বৈষ্ণবদের অনুষ্ঠান শুরু হচ্ছে। তো সেই জন্য একটু ভিড় হবে বলছে। তো দেরি করব না, যাতে ভিড়টা এড়াতে পারি সেটারই চেষ্টা করব। এখন জানি না, যেভাবে ওখানে গিয়ে পরিস্থিতি দেখব। তো বেরিয়ে তারপরে কথা বলছি। এখন মোটামুটি সব রেডি। আমাদের রুম ট্যুর তো দেওয়াই হয়নি, আজকে এসে ধীরে সুস্থে রুম ট্যুর দেবো। ঘর তোর একদম ক্লিন আপ করে দিয়ে গেছে, তবে বিছনাটা আমার ছড়ানো, কারণ পেখম ঘুমাচ্ছিল। রেডি, পেখমও রেডি। পেখম একটা মার খেয়ে রেডি হয়ে গেছে, ওর নাকি ঠান্ডা লাগছে এই গরমের মধ্যেও। বাবনও রেডি, আর আমিও রেডি। আমাকে বাবন এই ড্রেসটা সেই বোলপুর থেকে এনে দিয়েছিল, সেটা আমার ভাঙা হয়েছিল না, নতুন এই চুড়ি এই ড্রেসটা পুরোই এনে দিয়েছিল। তো আজকে এটাই পরে পুজো দেবো। এটাই আমার কাছে একটা নতুন ছিল শুধু। ও বোলপুর থেকে যখন গেছিলো বোলপুর, তখন আমাকে এনে দিয়েছিল। আমরা একটা টোটো ঠিক করেছি, আর আমরা এখন যাচ্ছি সাউথ গেটের কাছে। আমরা সাউথ গেট দিয়ে ঢুকবো। এই যে আমাদের হোটেল বঙ্গলক্ষ্মী। আমরা সামনে থেকেই টোটো পেয়ে গেছি, আমাদের নিচ্ছে বার্গেনিং করে 150। আমরা সাউথ গেট দিয়ে ঢুকবো। দেখুন দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। আমরা বিকালে আসবো আরতি আর ধ্বজা দেখতে। ধ্বজা ওঠানো অনলাইন করে দাও, অনলাইন নাম্বার বলো। আমরা অলিগলি দিয়ে যাচ্ছি, পুরীর অলিগলি দিয়ে আমরা আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, যেটা প্রচন্ড ঝাঁকুনি ঝাঁকুনি হতে হতে যাচ্ছে। পেখমের এটা সেকেন্ড টাইম জগন্নাথের দর্শন, পেখমের সেকেন্ড টাইম। আর এটা আমার 10 বার, আমার 7 বার। আমার 7। তোর কতবার হবে বল? তুই তো 100 বার করে। ধরুন এখানে আসতে ভাগ্য লাগে, যতক্ষণ না জগন্নাথ দেব ডাকবে ততক্ষণ তুমি আসতে পারবে না এই খামে। এখানে যে কেউ ইচ্ছা হলেই আসা যাবে না, এখানে পয়সা হলেও আসা যাবে না, যতক্ষণ না তোমাকে ডাকবে। এখানে এই ভূমিতে যতক্ষণ না
আসবে, এখানে ততক্ষণ আসা যাবে না, পা রাখতে পারবে না এখানে। আমরা একদম মন্দিরের কাছে আমাদের দাদা নামাবে, একদম অলি গলি দিয়ে আমরা যাচ্ছি। এই অলি গলি দিয়ে যেতে আমার বড্ড ভালো লাগে, এখানকার লোকাল বাড়ি ঘর এগুলো দেখতে যেতে, রোজ দিয়ে তো গাড়ি ঘোড়া দেখতে যেতে হয়। আমরা অবশেষে পৌঁছেছি, এসে পৌঁছে গেছি, ভালোই ভিড় আছে। আর এই হলো অবশেষ, জয় জগন্নাথ, যার জন্য আমরা বারে বারে এখানে ছুটে আসি। হ্যাঁ, আমাদের ঘুরে নিচ্ছি, এটাই হবে। লাইন প্রচুর, না লাভ, জুতো চুরি হয়ে যাবে। খালি পায়ে আসবে এত দূর? এটা একটা দর্শনের লাইন, পাগলা। চরম লাইন, এটা অন্য কিছুর লাইন, এটা জুতো জমা দেওয়ার লাইন না। প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু উৎসব শুরু হয়েছে ওনাদের কিছু একটা, সেজন্য বৈষ্ণব ধর্ম যারা অবলম্বী তাদের প্রচণ্ড ভিড় আজকে। এমনিতে যেহেতু পূর্ণিমা গেছে সেই তুলনায় ফাঁকা বলছে, কিন্তু যেহেতু এই উৎসবটা শুরু হয়েছে সেই জন্য ভিড়টা হয়েছে। সে মেন গেটের ওখানে কোথায় যেন একটা জমা দিতে হয়, সে অফিস করা, টিকিট ফিকিট দিতে দেয়। এসে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা বসে এখন ওয়েট করছি। বাবন করে চলে এসেছে হাফ জিন্সের প্যান্ট, আর এখন যেহেতু তোমাদের বললাম একটা ওদের ওখানে উৎসব চলছে বৈষ্ণবদের মেনলি, তো হাফ জিন্সের প্যান্ট পরে মন্দিরে প্রবেশ নিষেধ, ঢুকতে দেবে না। এখন কি করা যাবে, তো এখন গেছে কিছু একটা ব্যবস্থা করতে, আসুক ততক্ষণ আমরা এখানে বসে অপেক্ষা করি। বাবাই কোথায়? বাবন গেছে জামা অ্যারেঞ্জ করতে। জগন্নাথ বাবাকে দেখ, নতুন অবতারে চলে এসেছে লুঙ্গি পরে। ফোন এখন জমা দিয়ে যাচ্ছি, বেরিয়ে ফোন নিয়ে তারপরে কথা হবে। আমরা এখন ফোন জমা দিয়ে যাচ্ছি। আমাদের পুজো কমপ্লিট, এই হচ্ছে বাবনের আবতার। খুব ভালো করে পুজো হয়েছে, হেভি হেভি করে পুজো হয়েছে, প্লাস ভোগও খাওয়া হয়ে গেছে। আমরা অন্নভোগের সময় গেছিলাম, যার জন্য আমরা ভোগটা পেয়েছি। আর এই হচ্ছে পুজো চত্বর। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এভাবে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, ওকে একটু জল খাওয়াতে হবে। আর খুব সুন্দর পুজো দিয়েছি আমরা প্রত্যেকে, এত অপূর্ব পুজো দিয়েছি, এত সুন্দর আমাদের দর্শন হয়েছে, চিন্তার বাইরে। এবার মন্দির থেকে বেরিয়ে আমরা একটু হেঁটে এগিয়ে যাব, গিয়ে টোটো ফোটো যা পাবো সেটা ধরবো। আমরা যেমন অলিগলি দিয়ে গেছি, এখন ফিরছি অলিগলি দিয়ে। এখন আমরা গিয়ে
আগে ফার্স্টে হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে একটু চোখ মুখ ধুতে হবে, এখানে কি ভাষা লেখা গো বুঝতে পারছি না। তারপরে আমরা নেক্সট কোথাও বেরোবো। আমি পাগড়ি বানিয়ে দিয়েছি। হ্যাঁ বেকম ওই মামাই বানিয়েছে আমার পাগড়ে। ধুতিটা দিয়ে মাথার পাগড়ি বানিয়ে দিয়েছে। এই দেখ বললাম না সামনে পুরোনো কাকাতুয়া, আমি রাস্তা এখন আমার মনে আছে রাস্তা। তাহলে বারাইখালের রাস্তাগুলো ওখানে মনে নেই? হ্যাঁ বারাইখালের এইগুলো ছোটবেলায় অনেকবার এসেছি বলে মনে আছে। এসে আবার রেডি হয়ে বেরিয়েছি, যখন আমরা লিফটে আছি। বাবনা চেঞ্জ করেনি, পেখমার আমি দুজনেই চেঞ্জ করে নিয়েছি কারণ ঘেমে গেছিলাম। আর এবার কোথায় যাচ্ছি জানি না, বিচে গাড়ি নিয়ে বেরিয়ে প্রথমে তেল ভরার কাজগুলো আছে সেগুলো সারা হোক, তারপরে দেখছি।